সো হ্যালো, গুড মর্নিং। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে মাঠ থেকে। তো এখন বাজে হচ্ছে 6:45 মতো। আমি চলে এসেছি আপাতত মাঠে। মাঠে এসেছি কারণ হচ্ছে গিয়ে প্র্যাকটিসের জন্য। আজকে মানে আমাদের প্ল্যানিং ছিল কালকে থেকে প্র্যাকটিসটা স্টার্ট করব, বাট কালকে থেকে আর প্র্যাকটিস স্টার্ট করা হয়নি। তো আজকে থেকেই ঠিক করেছি প্র্যাকটিসটা স্টার্ট করব। এবার এটা কন্টিনিউ করার ট্রাই করবো। কালকে তো মারাত্মক রকমের বৃষ্টি হয়ে গেছে, তো বেরোতেও পারিনি কালকে। আর যখন বৃষ্টিটা কমলো তারপরে যদি বেরোতাম তাহলে আর অফিস যেতে পারতাম না। তো ওটাই হলো ব্যাপার। মাঠের যা কন্ডিশন রয়েছে, ভালোই ঘাস ফাস হয়ে রয়েছে খুব মারাত্মক রকমের। আর পিছনে ওই সামনের দিকে রয়েছে আমাদের কংক্রিট, যেখানে আমরা প্র্যাকটিস করা স্টার্ট করছি। তো দেখা যাক, খুব ফর দ্য বেস্ট, যে এইবারের সিজনটা যেন ভালো যায়। আমরা আমাদের 100% ট্রাই করব। অফিস কাছারি করার পরও এটা হচ্ছে আমাদের একটা মোটিভেশন কি যে ভাই চলো ঠিক আছে, খেলাধুলোটা তো করতে হবে, খেলাধুলো বন্ধ করা যাবে না। তো যতটা পারি আমরা এখানে যারা খেলছি তারা প্রত্যেকেই অফিস পাবলিক, তো ওটাই আমরা ট্রাই করছি খেলার। আপাতত আজকে থেকে স্টার্ট হচ্ছে, তো আজকে আমরা দুজন আছি। বাকি আস্তে আস্তে আগামী দিনে আরো লোকজন বাড়বে, সবার সাথেই তখন আরো লোকজনের সাথেও দেখা হবে। তো চল স্টার্ট করি আজকে থেকে। ভাই কি মনে হচ্ছে, কেমন লাগছে তোর? যদি কারোর ভালো হ্যান্ডসাম উইকেট কিপার লাগে তো এই ছেলেটাকেই নিতে পারে। আর যদি কারোর এই হ্যান্ডসাম কোনো ছেলেটার ব্যাটসম্যান লাগে এই ছেলেটার please আর contact to মানে him. আগে থেকে মানে এ করে রাখতে হবে, বুকিং করে রাখতে হবে, নাহলে এই ছেলেটাকে পাওয়া যায় না। মাঠে ঠিক আছে, খেলতে আসার কথা ছিল এই 6টাতে, ছেলেটাকে ঠিক আছে, পাওয়া যায় প্র্যাকটিস না। করতে আসার, আর এখন বাজে পৌনে আরে 7টা। ঠিক আছে না, আর এটা তো এসে আজকে এখানে প্রথম। হ্যান্ডসাম ছেলে কার কি লাগবে? এটা আজকে প্রথম ভাই, আজকে দাঁড়া, আজকে থেকে সব শুরু হলো। এটাই আস্তে আস্তে ঠিক হতে থাকবে। আর এইখানটা হচ্ছে আমাদের কংক্রিটের পুরো এরিয়াটা, পুরোটাই। তো এটা হচ্ছে আমাদের কংক্রিট। আর এটা হচ্ছে আমাদের সব থেকে মানে হ্যাপিয়েস্ট একটা জায়গা। আমাদের খারাপ লাগুক ভালো লাগুক, আমরা এই জায়গাটায় আসলে সবসময় ভালোই থাকবে। সেটা যতই মন খারাপ থাকুক, যাই থাকুক, যতই ডিপ্রেস থাকি আমরা, যতটাই। তো আমাদের এই জায়গাটা সব থেকে বেস্ট ফেভারিট জায়গা এটা। এবার করবো প্র্যাকটিস স্টার্ট। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। চলো। তো আপাতত আজকে আমাদের সাথে কি কি আছে সেটা একবার দেখি। আমাদের ব্যাগের মধ্যে কি কি এনেছি আজকে। তো এটা হচ্ছে আমাদের ব্যাগ। আমাদের রয়েছে একটা থ্রোয়ার রয়েছে, আর সঙ্গে রয়েছে হচ্ছে আজকে এটা চশমার খাপ, এটা ট্রাইপড। ব্যাগটা বের করা হয়নি অনেকদিন। এখানে একটা হেডলি, একটা উইকি, আর একটা হেডলি, একটা সিক্সার, আর একটা হচ্ছে পুরনো বল। তো মোটামুটি সব বল দিয়ে প্র্যাকটিস করা যাবে। পুরনো বল দিয়েও প্র্যাকটিস হবে, নতুন বল দিয়েও প্র্যাকটিস হবে, হেডলি সিক্সার সব রকমই রয়েছে। আর এদিকে আমাদের সাথে ব্যাট রয়েছে হচ্ছে একটা, ওখানে আমাদের বড় উইকেট কিপারটি ব্যাটগুলো বের করে নিয়েছে যদিও বা, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের 70-70 ব্যাট, এটা 70-70 এই ব্যাটটা রয়েছে। আর একটা, এটা প্রত্যেকবারই আগের সিজনেই কেনা। আর একটা রয়েছে ডবলের এডিশনের ব্যাট এটা। তো দেখা যাক, আজকে প্র্যাকটিস স্টার্ট করি এবার।
সাড়ে 7টা মতন বাজে। আমাদের আপাতত হচ্ছে ব্রেক টাইম, প্রচুর হাঁপিয়ে গেছি, দুজনে মিলে রয়েছি প্রথম দিন আজকে। পেছনে ব্যাটসম্যানটা খুলছে, গ্লাভস ফ্লাভস খুলছে। বড় প্লেয়ারদের একটা ব্যাপার থাকে আলাদা। যাই হোক, শুনতে পেলাম না আরেকবার। বললাম বড় প্লেয়ারদের একটা ভালো একটা ব্যাপার থাকে যে বড় পেছনে। যে ভিডিও করছে। না আমার নয়, আমি তোর কথা বলছি, যে তোর একটা ভালো একটা বেশ মানে ব্যাপার আছে ছেলেটার মধ্যে একটা, না? লাল টকটকে একদম, ব্যাপারটাই হয়ে আছে। লাল টকটকে একেবারে। ঠিক আছে, কেউ যদি ওকে বুকিং করতে যাও, আমি আবারও বলছি আগে থেকে করে বুকিং নিও। মানে বুকিং মানে না, বুকিং মানে খেলার বুকিং? খেলার খেলার খেপ খেপ, ঠিক আছে? খেপ? হ্যাঁ খেপ দেবে না, যারা তোকে খেপ খেপ খেলে খেলা খেলিস না। না, আমি একটা কথা বলতে চাই তুই বন্ধুরা, মোটামুটি যারা না, এক মিনিট লেট মি। আচ্ছা, যারা খেপ খেলে, আমাদের চেনাশোনার মধ্যে কয়েকজন আছে যারা হ্যাঁ। আমাদের সাথে খেলেও, তো তারা যদি এই ভিডিওটা দেখে, আর তারা যদি মানে এই ভিডিওটা দেখে যদি এই পার্টিকুলার এই যদি সিনটা দেখে, যে ক্লিপটা দেখে, যে বলছে যে খেপ খেলার জন্য আমাকে বুক করতে, তাহলে মানে তারা তো বোধহয় খেপ না, খেলাই ছেড়ে দেবে। তোকে লাগবে তুই, মানে খেপ খেলার জন্য তো শুধু ভালো খেললেই যে খেপ খেলবি সেরকম তো ব্যাপার হোয়াট নেই কাইন্ড অফ খেপ? এখন। না, পেছনে উইকেটের পেছনে, উইকেটের পেছনে মানে উইকেট কিপিং, উইকেট কিপিং আই হ্যাভ টু গ্যাদার দ্য বল। হ্যাঁ একদম, ঠিক আছে। বলগুলো আসবে, বলগুলো আচ্ছা, ধরবি। তুমি কি করবে? আমি কিছু করবো না, আমি বল মিস খাবো, আউট হবো, যেরকম আজকে করছিলাম দেখবি। আউট হবে? ব্যাটের কোথায় এজ আউট হবে? লাগবে, মানে কি আউট হবে? ব্যাটের এজ লাগবে, কোথায় আমি out খেলার কথা বলছি। এজটা কোথায় লাগবে? এজ দিয়ে কোথা দিয়ে যাবে? আরে এজ দিয়ে পেছনে গেল, তুই বলটা ধরবি, ঠিক আছে। হ্যাঁ না? তো ওটাই হচ্ছে ব্যাপার। তো ওরকম করেই খেলাধুলোটাকে চালাতে হবে, আলটিমেটলি এটা পার্ট অফ জব। খেলাধুলোটাকে চালাতে হবে। আমাদের এখানে খেলার অবস্থা, মাঠ খুব কন্ডিশন খারাপ, তো মাঠ তো কোনো পাওয়া যায় না, একটা পেয়েছি, এটাই দেখা যাক। প্রে করো কি যে এটা যেন কন্টিনিউ থাকে, এই মাঠটা যেন থাকে প্রত্যেক, মানে কন্টিনিউ যেন আমরা এখানে প্র্যাকটিসটা করতে পারি অন্তত, এটা যেন কোনো কারণে বন্ধ না হয়ে যায়। বেশি নয়, সপ্তাহে 3-4 দিন করেও যদি আমরা প্র্যাকটিস করি, সেটাও আমাদের জন্য এনাফ। সে সকালে উঠে একটু কষ্ট করে চলে আসবো, ওটা কোনো প্রবলেম নেই। তো ঠিক আছে, ভালো লাগছে এমনি, ওয়েদারটাও ভালো, সুন্দর ওয়েদার একদম, পুরো দারুণ ওয়েদার, এমনি ওয়েদারটাও ভালো লাগছে। ভালো লাগলো আজকে মোটামুটি প্র্যাকটিস করে, এখন হাঁপিয়ে গেছি, এটা ব্রেক টাইম। এরপরে এখন আর একটুখানি প্র্যাকটিস করে 8টার দিকে বাড়ি যেতে হবে, কারণ আবার অফিসে বেরোতে হবে। ভাইয়ের ওয়ার্ক ফ্রম হোম আছে, তো ওর কোনো চাপ নেই, আমার ওয়ার্ক ফ্রম অফিস, আমাকে অফিসে বেরোতে হবে। চলো, তো আপাতত প্র্যাকটিস শেষ, যাব বাড়ির দিকে। ব্যাগও মোটামুটি গুছিয়ে নিয়েছি। ওদিকে আমাদের হ্যান্ডসাম প্লেয়ারও যাচ্ছে উইকেট হাতে নিয়ে, প্লাস্টিকের উইকেট, যদিও ছেলেটার হাতে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে, প্লাস্টিক থেকে একদিন কাট হবে। এত একটা লজ্জা লাগা উচিত যে
হ্যাঁ, একটা বাচ্চা ছেলেকে দিয়ে এরকম কাজ করে কে বাচ্চা? চাইল্ড লেবার, কে কে উইকেট বাচ্চা? তোলাচ্ছে বাচ্চাটা কে? আমি আর আমি বাচ্চা বল, সেটা বলতে পারিস। হাইটেই খালি বাচ্চা। বাহ বাহ, আমি বাচ্চা তুই বাচ্চা। মানে এটা লজ্জা লাগা উচিত যদি দেখে চাইল্ড লেবার টিম থেকে আমি এটা তুলবো আবার আমাকে মারাত্মক দিয়ে চাইল্ড। এই দেখো স্টাম্পস ফাম্পস এই সব কিছু আমাকে দিয়ে মাঠটার কি অবস্থা হয়েছে না ভাই, ঘাস ফাস গুলো কেটে দিলে ক্যাচিং প্যাচিং গুলো করা যাবে। মাঠটা বেশ ভালোই রয়েছে, পেছন দিকটা ওখানটা পিচ হয় যেখানটা কাদা জমি রয়েছে, ডিউজের পিচ হবে। ওইগুলো হয়ে গেলে তাহলে মানে এটা সেপ্টেম্বরের পরে মজা আসবে দেখতে মাঠটা, সেপ্টেম্বরের পরে। বাকি এমনি বাকি এমনি তো ঠিক আছে, ভালোই লাগলো আজকে মোটামুটি। ভাই কেমন লাগলো আজ তোর খেলে? এই যে বড় প্লেয়ারদের ব্যাপার, মানে মাঝে মাঝে উত্তর দেয় না। দূরে ছিল। হ্যাঁ খুব ভালো লাগলো আজকে, অনেকদিন পর আমরা প্র্যাকটিস করলাম। হ্যাঁ। একটু অসুবিধা হচ্ছিল প্রথম প্রথম, ব্যাটে কানেক্ট হচ্ছিল না, ঠিক আছে আস্তে আস্তে ইমপ্রুভ হবে, Improve তো গ্র্যাজুয়ালি ইট হবে। উইল ইনক্রিজ। হ্যাঁ, ইমপ্রুভ তো হতেই হবে। একদিনে কি আর বিড়াল গাছে উঠতে শেখে? বিড়াল গাছে ওঠার জন্য তো টাইম লাগে নাকি? বেড়াল গাছে উঠবে কিনা জানি না, কিন্তু যেদিন বেড়াল গাছ থেকে পড়বে ওঠার পরে ওদিন কিন্তু খুব লাগবে। আচ্ছা ঠিক আছে, আগে বিড়াল তো উঠুক গাছে, আস্তে আস্তেই তো হবে। ওই কারণে তো এখন থেকে শুরু করলাম প্র্যাকটিসটা। তো যাই হোক, আপাতত বাড়ির দিকে যাব, বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। অফিসে চলে এসেছি, আর আমি রেকর্ডিংটা করছি মাইকে নয়, মোবাইলের সাউন্ডে। হতে পারে তো একটুখানি ভয়েস থাকতে পারে, নয়। তো অফিসে অনেকক্ষণ আগে চলে এসেছি, তো লাঞ্চ আওয়ার এখন। তো সকালবেলায় তো গেছিলাম প্র্যাকটিসে, এরকম দেখলো। তো আপাতত এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, দেখো জানিও কেমন লাগলো। আর যারা যারা আমাদের নেক্সট মানে এই সিজনের ক্রিকেটে যারা যারা আমাদের সাথে জয়েন করতে চাও তারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো বা ফেসবুকে মেসেজ করো, তো আমি বলে দেবো কীভাবে কোথায় কী হবে না হবে। তো ওরা ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোই আমার শ্রমিক চ্যাটার্জি নামেই আছে। আর যদি কেউ ম্যাচ খেলতে চাও সেটাও আমাকে জানিও ইনস্টাগ্রামে কমেন্ট করে, ইনস্টাগ্রামে মেসেজ করে বা ফেসবুকে। তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ। টাটা।